What's up, good people? I hope you all are fit and fine, and welcome back to my official YouTube channel and Facebook page, Sweet Puppy. সো আমার আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো অনেক দিন পর আবার আপনাদের জন্য সে মোটো ব্লগ স্টার্ট করলাম, যদিও সামহাউ রিসেন্টলি অনেক বেশি ব্যস্ত সময় পার করতেছি। দ্যাটস ওয়াই রেগুলার বেসড ব্লগ একদমই পসিবল হচ্ছে না। সো আজকে একটু সময় পেলাম, ঘড়িতে এখন সময় বাজে 4টা। সো এই সময় বের হওয়ার রিজন হচ্ছে গাড়িটা সার্ভিস করাতে হবে। আমি রমজানে গাড়ি সার্ভিস করাইছি, দেন এর মাঝখানে হচ্ছে গাড়ি আর সার্ভিস করানো হয় নাই। দ্যাটস ওয়াই আজকে গাড়িটা সার্ভিস করাবো। ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক, যেহেতু গাড়ি সার্ভিস করব। আর ইভেনচুয়ালি আমার ভিডিওতে দেখে হয়তো বুঝতেছেন, আজকে 3-4 দিনের স্কাই যে ভিউ, এক কথায় সেটা অসাধারণ। পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। একদম গরম পড়তেছে, বাট আকাশের যে সৌন্দর্য সেটার সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে মনে হচ্ছে। এরকম সুন্দর আকাশ, লেটস সি কত সুন্দর আর কত জোস একটা আকাশ। আই হোপ যে ভিউটা আপনারা অনেক বেশি এনজয় করতেছেন। আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি একটা ভিডিও দিয়ে হারে যান কেন, আপনি রেগুলার ভিডিও দেন না কেন। আসলে রিসেন্টলি আমি আমার পার্সোনাল কিছু কাজ প্লাস আমার বাড়িতে কাজ চলতেছে, আমাদের নতুন বিল্ডিংয়ের কাজ স্টিল শেষ হয় নাই। দ্যাটস ওয়াই ওগুলোতে আমাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে। দ্যাটস ওয়াই এই দিকটাতে আমি সময় দিতে পারতেছি না। তবে ইনশাল্লাহ হোপসন সব কিছু ঠিকঠাকভাবে হলে রেগুলার মোটো ব্লগ দেখতে পারবেন, যদিও এটা আমি আমার সব ভিডিওতে বলে থাকি। আমি লাস্ট আমার যে ব্লগ আপলোড করেছিলাম অলমোস্ট 1 মাস হয়ে গেল, এর মাঝখানে কোনো ব্লগ দিতে পারি নাই। সো আই এম রিয়েলি সরি টু সে। আর আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন যে এখানে এত সিএনজি কেন দাঁড়িয়ে আছে। এগুলো সবগুলো গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কারণ গ্যাসের মেবি একটা ডিউরেশন বেঁধে দেওয়া হয়েছে, ওই সময়ের বাইরে গ্যাস দেওয়া হয় না। দ্যাটস ওয়াই ওরা গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর আমাদের ফেনে যাওয়ার সময় এই রাস্তাটার ভিউ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিকজ অফ যত গরমে পড়ুক না কেন, দুই পাশে পর্যাপ্ত গাছপালা থাকার কারণে ওয়েদারটা একদম নিয়ন্ত্রণে থাকে। আর ভালোই লাগে, খারাপ না ওভারঅল মোটামুটি। আই হোপ যে আপনাদের কাছেও ভালো লাগতেছে। আমি হচ্ছে অলরেডি আমাদের সিটিতে ইন করে ফেলেছি, আর এখন আমি যাব হচ্ছে জেমি অটোমোবাইল সার্ভিস সেন্টারে, সুজুকির যে অফিসিয়াল যে আউটলেটটা আছে ওনাদের সার্ভিস সেন্টারে যাবো আমার গাড়ি সার্ভিস করানোর জন্য। আর অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি যেহেতু রেগুলার বাইক নিয়ে বের হন, আপনি চাইলে তো আমাদের জন্য রেগুলার মোটো ব্লগটা দিতে পারেন। অ্যাকচুয়ালি আসলে এখন আমার কাছে বাইক নিয়ে বের হতেও ভয়ও লাগে প্লাস ভালো লাগে না, কারণ হচ্ছে আমাদের দেশে বাইকার বলেন বা সিএনজি চালক বলেন বা হচ্ছে প্রাইভেট কারের ড্রাইভার বলেন, কেউই ডিসিপ্লিনের ভিতরে গাড়ি চালাতে পছন্দ করে না, আমি যতটুকু মন বুঝলাম আর কি। এক একজন এক এক টাইপের। আর বিশেষ করে রিক্সাওয়ালা আমাদের কথা কি বলবো, ওনারা তো ওনাদের হাতের যে ইন্ডিকেটার, মানে আমার গাড়ি অ্যারাউন্ড চলতেছে ধরেন 60 or 70, উনি জাস্ট হচ্ছে বাঁ হাতটা একটু দিয়ে উনি গাড়িটা ঢুকিয়ে দিবে। এবার আমি কি কন্ট্রোল করতে পারবো না, আমি চাঁদের দেশে চলে যাব, এটা উনি চিন্তাও করে না। সো দ্যাটস ওয়াই আসলে এখন আর মোটো ব্লগ বিশেষ করে গাড়ি চালানো প্লাস কন্টিনিউ কথা বলা, দুইটাতে ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেট রাখাটা অনেক বেশি ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই হচ্ছে রেগুলার মোটো ব্লগটা আমার পক্ষে একটু পসিবল হচ্ছে না। তবে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক, ইভেন বললাম তো ব্যস্ততা শেষ হলে অবশ্যই রেগুলার যখন হয়ে যাব তখন এই প্রবলেমগুলো ইনশাল্লাহ আর হবে না। সিটিতে ইন করার পরে মোটামুটি প্রচুর বাতাস দেখতে পাচ্ছি। আর যেটা বলতেছিলাম, জেমি অটোমোবাইল সার্ভিস সেন্টারে ভিডিও করা অ্যালাউ না, এরপরও আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু ফুটেজ যেন আমি নিতে পারি যে কী অবস্থা। পরিচিত টিপু ভাই আছে, দেখি কী অবস্থা। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সুজুকি সার্ভিসিং সেন্টার। কি অবস্থা ভাই? টিপু ভাই কি অবস্থা? আসেন নি বলো।
গার্ডিয়ান সার্ভিস করতাম না, গার্ডিয়ান সার্ভিস করতাম, ঝামেলা আছে নাকি? নামটির নাম তো বাপ্পি, সুইট বাপ্পি। হ্যাঁ আপনার বইটা। জিরো 17622। গাড়ি হচ্ছে লাল, এটা FIBS। পিছনে যে ডিস্ক আছে না, ওইটা হাইড্রোলিকের সাথে বাজি রয়েছে, চাকাটা মনে হয় ফিটিং বা কোনো প্রবলেম হয়েছে হয়তো বা। আর সামনের হাইড্রোলিক মানে ABS কাজ করার কম। না, আর মেজর এমনি কোনো ফ্রিকচার নাই। মোবিল চেঞ্জ করবো, মোবিল মুটুলের 1000 যেটা ওইটা দিব। হ্যাঁ হ্যাঁ ফিল্টার। ধরেন ভাইয়া। সকল ফর্মালিটিস মেনটেন করার পরে হিয়ার ইজ মাই বাইক। অলরেডি তারা সার্ভিস স্টার্ট করে দিয়েছে। আর রাইট নাও যেটা করতেছে সেটা হচ্ছে আমার বাইক স্টিকার নষ্ট হয়ে গেছিলো, উনি স্টিকারটা চেঞ্জ করতেছে। সো স্টিকার চেঞ্জ করার পরে আমি ওনাদেরকে বলি যে আমার ABS-টা প্রপারলি ওয়ার্ক করতেছে না। সো তারা ABS-টা চেক করে, ইভেনচুয়ালি কেবলটা দিয়ে একটা মেশিন দিয়ে পুরো বাইকে কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করে। সো ফাইনালি ওইটা চেক করার পরে এখন হচ্ছে আমার মোবিল চেঞ্জ করার ফালা। সো এটা করার পরে মোটামুটি আমার বাইকের কাজ শেষ হয়ে যায়। সো চলেন বাকি কথা আবার মোটো ভ্লগে যেতে যেতে হোক আপনাদের সাথে। আর সবাই বাইকের ইঞ্জিন অয়েলটা প্রপার টাইমে চেঞ্জ করবেন, বিকজ অফ এটা অনেক ইম্পর্ট্যান্ট। সো চলেন মোটো ভ্লগে গিয়ে কথা হোক আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ সার্ভিস করা ডান। এখন হচ্ছে যে আমার গাড়ির কাজ করছে সে গাড়িটা একটু রাইড দিতে নিছে যে গাড়ির কি অবস্থা, পারফরমেন্স বেটার হয়েছে কিনা। ওই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে। যদি আমার গাড়িতে স্টিকার লাগানোর কারণে, নতুন স্টিকার লাগাইছি, দ্যাটস ওয়াই গাড়িটা আমি আজকে ওয়াশ করতে পারি নাই। বাট দেখি ভাই, ঠিক আছে, আগে থেকে ভালো লাগতেছে, এখন পারফরমেন্স বেটার। ধরেন ভাই, সো আলহামদুলিল্লাহ গাড়ি সার্ভিস করানো শেষে এখন গাড়ির স্মুথনেস আগে থেকে অনেক বেশি বেড়ে যাওয়ার কথা। সো রাইড করলে বুঝতে পারবো যে এখন কি অবস্থা। আর বরাবর আমি হচ্ছে এই জায়গাটাতে গাড়িটা ওয়াশ করে থাকি। গাড়ি ওয়াশ করাইতাম, স্টিকার এখানে লাইনে ঝামেলা। সো এই জায়গাটাতে গাড়ি ওয়াশ করাবো, বিকজ অফ ওনাদের ওয়াশ অনেক ভালো। ওয়াশ করানো যাবে, অনেকবার ওয়াশ করছে ওনাদের থেকে, ওনাদের ওয়াশিং পারফরমেন্স অনেক ভালো। দ্যাটস ওয়াই হচ্ছে ওনাদের এখান থেকে আজকে গাড়িটা ওয়াশ করাবো। লেটস সি, অনেক বেশি ডাস্ট হয়ে আছে। সো আই হোপ যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিবে। সো আফটার ওয়াশ আবার আপনাদের সাথে দেখা হবে। তো আফটার ওয়াশ আমার বাইকের লুক হচ্ছে এখন এরকম। লেটস সি, উনি খুব সুন্দর করে পরিষ্কার করে দিল। সো এখন যাওয়া যাক। অনেকক্ষণ পর্যন্ত হয়ে গেল এই গাড়ির পিছনে সময় দিলাম, অলমোস্ট টায়ার্ড এবং ক্ষুধার্ত। সো চলেন যাই, কোথাও বসে একটু কিছু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও একটা কথা বলি, সেটা হচ্ছে নারী সুন্দর মেকআপে আর গাড়ি সুন্দর ওয়াশে। আফটার ওয়াশ, আফটার সার্ভিসের পরে গাড়ি চালানোর যে ফিল, এটা একমাত্র যাদের বাইক আছে তারাই বুঝতে পারবে, আদারওয়াইজ বাকিরা বুঝতে পারবে না। সো এখানে পরিচিত আমার একটা শপ আছে, ওখানে বসে কিছু খাবো, আর যদি পসিবল হয় ওনাদের ফুড টেস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। হিয়ার ইজ দ্য মোমোস কার্নিভাল। চলেন এখানে বসি, এখানকার কিছু ফুড টেস্ট করে সে ফুড টেস্ট আপনাদের সাথে শেয়ার করব।
সো সারাদিনের ক্লান্তি শেষ করে ইভেন আমার বাইক প্রপারভাবে সার্ভিসিং করে ইভেন হচ্ছে একটু আগে নাস্তা করলাম, দেন এখন মেন্টালি পিস বলা যায়। সো এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আর আমার আজকের এই ব্লগটা এতটুকু পর্যন্তই। আশা করছি যে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগটা আপনাদের ভালো লাগবে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। আর বাইক নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আপনাদের আস্ক করার ইচ্ছে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে করতে পারেন। সেখান থেকে আমি অবশ্যই আপনাদেরকে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।